ওনার জীবনের ঝুঁকি আছে, আর এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাইছি। আমি একাই ছিলাম। আমি তো একাই ছিলাম, যে এটা সত্যটা যেটা সত্য এটাই। আমি তো আর অন্য কাউকে আন্তাজিক দোষারোপ করতে পারি। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা? জি, আমি এই টাকার জন্য এই কাজটা করেছি। বুঝতে পেরেছেন এবার? তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে, যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো। তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে, সেই প্রেক্ষাপটে আমাদের হত্যার হুমকি দিয়েছে জানিয়ে ব্যাপক পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত কে হুমকি দিয়েছে, কেই বা হুমকি দিয়েছে, বা কার মাধ্যমে হুমকি দিয়েছে, কে করিয়েছে এই কাজ, তা শেষ পর্যন্ত জানা যায়নি। কিন্তু হঠাৎ করে এবার ব্যারিস্টার সুমনকে হত্যাকারী যেই ব্যক্তি, তিনি স্বেচ্ছায় নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছে। নাটক নাটক, কত নাটক দেখাইলা রে দয়াল। হ্যাঁ, এমন একটা প্রবাদ আছে না দর্শক? সম্পূর্ণ একটি নাটকের মতো সাজিয়ে সিনেমাটিক টাইপের গল্পের মতো শেষ পর্যন্ত এনে ব্যারিস্টার সুমনকে বা পুলিশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এনে দেখানো হচ্ছে যে ব্যারিস্টার সুমনকে টাকার জন্য এই লোকটি, আপনারা স্ক্রিপ্টে প্রথমে যা দেখছেন সেই লোকটি ব্যারিস্টার সুমনকে টাকার জন্য হুমকি দিয়েছে। তার এতই টাকার অভাব পড়ছে যেন সাবেক বাংলাদেশের বর্তমান সবচেয়ে জনপ্রিয় এমপি তাকে হুমকি দিয়ে নিজেই সেই জালে ফেঁসে যাওয়ার জন্য। এই কাজ কে করতে পারে আসলে? একটি বলদ মার্কা, ডেউটিন মার্কা একটি লোক ছাড়া এই কাজটি কোনো ভালো মন মানসিকতা বা যার মাথায় গোবর না থেকে শেষ পর্যন্ত কোনো পরিমাণে বুদ্ধি রয়েছে, সে এরকম কাজ কোনোদিনই করতে পারে না। দর্শক, আপনার যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, সোহাগ নামের যেই লোকটি রয়েছে তিনি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে ভালো কথা, কিন্তু কি কারণে দিয়েছে? টাকার জন্য হুমকি দিয়েছে। তার কাছে টাকা নাই, সেই কারণে যে এটা বড় মোটা অঙ্কের টাকা পাবে, সেই কারণেই তাকে হুমকি দিচ্ছে। তিনি ফোনেও তাও হুমকি দিয়েছে। অন্যদিকে তিনিও কি সিলেটেই থাকেন, কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু একটি বক্তব্য দিয়েছিলেন, তাকে যেই হত্যাকারী হুমকি দিয়েছে তিনি কিন্তু একজন কিলার। আপনারা যেই ইতিমধ্যে জেনেছেন তিনি কিন্তু একজন কিলার। কিন্তু এই ব্যক্তি যাকে আনা হয়েছে, এখানে কিন্তু পয়েন্টের একটু নোটেড, আপনারা এই কথাটি স্মরণ রাখবেন, যেই লোকটিকে আনা হয়েছে সেই লোকটি কিন্তু দেখতে আদৌ কিলারের মতো না, বা কিলারের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই। কিন্তু এই লোকটি শেষ পর্যন্ত ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছেন। এখানে একটি সুস্পষ্ট একটি বিষয়। অন্যদিকে সম্পূর্ণই যে একটি নাটক সাজানো হয়েছে, নাটকটিকে আবার অতিরিক্ত নাটক করতে গিয়ে শেষ পর্যন্ত অনেকাংশেই ধরা পড়ে যাচ্ছে। কিন্তু এই ধরার পেছনে কি আদৌ সরকারের বা বর্তমান কোনো যেই রাজনীতি প্রেক্ষাপট রয়েছে তাদের কোনো হাত, বা তাদের কোনো তারা কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা আসলেই দরকার। আপনাদের কি মনে হচ্ছে? সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে, সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততদিন সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।